হ্যালো স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার্থী 2026 এবিটি টেস্ট পেপার 2025-26। আজকে পেজ নাম্বার 768-তে চলে গেছিলাম, 769। দেখো একটা ম্যাথামেটিক্স পেজ আছে এখানে, সেইখানে আমরা 36 নম্বরের শর্ট কোয়েশ্চেন, মানে যেটা 6 নম্বরের এমসিকিউ, ড্যাশ পূরণ 5 নম্বরের, সত্য মিথ্যা 5 নম্বরের, 6 5 11 5 16 আর 10 দুগুণে 20, এইটা 2 নম্বরের এসএকিউটা, 4 নম্বরের কোয়েশ্চেনটা, মানে 1 2 3 4 কোয়েশ্চেনগুলো 36 নম্বর মোট, আর বাকি বড় প্রশ্ন 54, 36 54 90। এই 36 নম্বরের যে এসএকিউ এবং এমসিকিউ আছে বাকি তিনটা, এইটার আমরা পরীক্ষা নিয়েছি আজকে। জাস্ট 40 মিনিট টাইম ছিল। হ্যাঁ, তো সেইখানে 769 পেজে বিটি টেস্ট পেপারটা খুলেছিলাম, সেটা কয়েকটা খাতা আমি দেখাচ্ছি, কীভাবে খাতা সাজাইতে হয়, কীভাবে লিখতে হয়, সব কিছু দেখাচ্ছি, সবাই কেয়ার দেবে। এবং টাইমটা খুব বড় কথা, এখানে 40 মিনিট সময়ে কে কত পাচ্ছে প্র্যাকটিস করতে প্রচুর, এভাবে ছোটো ছোটো পরীক্ষা দিয়ে 36 নম্বরের পরীক্ষাটা আলাদাভাবে দেবে, আর 54 নম্বর আলাদা হবে। ওইটা 2 ঘন্টা টাইম নিতে পারো তুমি, এটা 40 মিনিটের মধ্যে কভার করো, 20 মিনিট হাতে রাখবে সবসময়। আর 54 নম্বরের পরীক্ষাটা 2 ঘন্টায় দিবে। চলো একটা আমি খাতা দেখাচ্ছি কিছু, দেখো নিজের পেজে যার যার টেস্ট পেপারটা আছে এবিটিএ 369 পেজ চলে যাও, তাহলে অঙ্কটা বুঝতেও পারবে সব। দেখো এইগুলোর জন্য শুধু উত্তর লিখেছি, হ্যাঁ, একের বিয়ের এগুলো নয়, এরকমভাবে এমসিকিউ যেটা প্রকৃত উত্তর হবে তুমি দেখো, গড় মধ্যম আছে, এটা 9ই হবে। ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ক্ষেত্রফল নিশ্চয়ই 4 সেমি, যদি বাহু হয় ঘনকের তাহলে 6 বাহু স্কোয়ার, মানে 94 বর্গ সেমি। আবার 10 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এটা, 10 থিটাটাকে কটে নিয়ে যাবে। অঙ্ক প্রসেসটা তুমি রাফে করবে, উত্তরগুলো শুধু লিখিছে। এটা মানে 6 অঙ্কের উত্তর ভুল আছে, দেখো 6 অঙ্কের কোনো মূলধন 10 বছরে বার্ষিক সরল সুদের হারে যদি দ্বিগুণ হয়, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, তার মানে 100 টাকার এইভাবে করবে অঙ্কটা। দেখো এই যে 10% ওরা লিখেছে, ওদের ঠিকই আছে, উত্তরটা ভুল ছিল। 100 টাকার 10 বছরের সুদ 100 টাকা, তবে তো দ্বিগুণ হচ্ছে। 100 টাকার 10 বছরের সুদ 100 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 100/10, 100/10 মানে 100 টাকা, এইটার নেমারই দরকার নেই। 10 বছরের সুদ 100, 1 বছরের সুদ কত? 10% হচ্ছে, এই 10%, 5-এ 5। এখানে 6 নম্বর ছিল, 1 নম্বর কম পেয়েছে। তারপরে ড্যাশ পূরণগুলো তো এরকম 275, 4 একক 0 32, সত্য মিথ্যা করেছে, এভাবে সত্য মিথ্যা লিখবে, একটা লাইনেই 3টা হয়ে যাবে। এগুলোতে কোনো ডিটেলস করার দরকার নেই, শুধু উত্তর। আর রাফটা তুমি কোয়েশ্চেনের উপরেই করে দেবে, এই 3টার রাফ। তো সেই জন্যে রাফ তো করতে হতে পারে, কারো কারো ব্রেন পাওয়ার ভালো, মুখোমুখি করে দিই। 3-5-15, 1 নম্বর কম পেয়েছে। এবারে 4 নম্বর এসএকিউগুলো, এই যে 2 নম্বরের কোয়েশ্চেনগুলো ডিটেলসই করা হচ্ছে, এই যে 2 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখো ডিটেলসে করা হচ্ছে সব অঙ্ক। এটা 3-এরটা, 2-এর 3-এরটা খুলো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সাইন থিটা লেস দেন কস থিটা, 3-এর অঙ্কটা করেছে 1। 4-এর অঙ্কটা তো মান বসা সাদা অঙ্ক, 0 উত্তর হয়েছে। তারপরে 5-এর অঙ্কটা দিয়েছে, ট্রাপিজিয়ামের অঙ্কটা এইভাবে করেছে সদস্যগুলি দিয়ে। অঙ্কগুলো একটু দেখে নিতে পারো কীভাবে করেছে, ভিডিও বন্ধ করি বাদাল করি, তারপরে কোয়েশ্চেনটা মিলাবে, কোয়েশ্চেনটা সাথে রাখো। 769 নম্বর পেজে চলে যাও, ভিডিও টেস্ট পেপার 4-এর দাগের 6-এর অঙ্ক, এটা 2-এ 2 পেয়েছে। এটাও এইভাবে করেছে, ভেদ ধ্রুবক 3টি সমষ্টি দিয়েছিল, 0 হয়েছে, সেটাও 2-এ 2, সবগুলোতেই 2-এ 2 প্রায়। এটাও 2-এ 2, এটাও অ্যাটেম্প করেছে। এটা আমাদের 10টা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হয়, 10টাই করেছে। এক্সট্রা পরে টাইম থাকলে করে দেবে শেষের সময়। প্রথমে ফাঁকা রাখবে পাতাটা, বড় প্রশ্নতে চলে যাবে, প্রথমেই সময় নষ্ট করো না সবাই। 40 মিনিট হয়ে গেছে, সব কোয়েশ্চেন হয়ে গেছে, তুমি বড় প্রশ্ন ধাপ দেও, নাহলে টাইম পাবে না। পাতাটা ফাঁকা রেখে চলে যাবে, একটা পাতা বা কিছুটা পাতা, 3-4টা লাইন ফাঁকা রেখে চলে যাবে। যদি সময় শেষে বাঁচলো তখন আরও ওইগুলা করে দিলে, যদি বাই চান্স কোনো শর্ট কোয়েশ্চেন ভুল চলে গেছে তখন টপ 10 যোগ হয়। হ্যাঁ, তো সেই জন্য হয়ে যেতে পারে, সেটা শেষের কথা। তো এটা এই স্টুডেন্টটা নাম্বার পেয়েছে 35, 36-এর মধ্যে, ভালো নম্বর। ও 15 নম্বর পেয়েছে, 1 নম্বর কাটা গেছে এই 6 নম্বরটাতে, আর 20 নম্বর পেয়েছে টোটাল পরীক্ষা, তাহলে 35 ঠিক পরীক্ষা আছে। আরেকজনের খাতা একটু ছানা বড় লেখা, এভাবে ও সাজাইছে। এইখানে এমসিকিউ 4টা, এইটাতে নাম্বার পেয়েছে ও 14, 1 নাম্বার কম পেয়েছে। এটাতে 5 পেয়েছে, এইটাতে 4 পেয়েছে, একটা করে নেই। তারপর 2 নম্বরের এইভাবে লিখেছি, 2 নম্বর 20-তে 20 পেয়েছে, তাহলে 34 পেয়েছে। 36-এর মধ্যে 34, এরকম প্রচুর প্র্যাকটিস করতে হবে কম সময়। এবিটি টেস্ট পেপার থেকে প্রচুর পরীক্ষা নিতে হবে। আরেকজনের খাতা দেখো, সত্য মিথ্যা সাজাইছি, খাতা লেখা খারাপ কিন্তু মোটামুটি সাজানো আছে, স্কেলিং করা আছে সব দিকে। রাফে এইদিকে উত্তরটা লিখেছি, এইদিকে রাফটা করেছি, এখানে উত্তরটা লিখেছি, একসাথে উত্তর লিখতে পারো, তাও এটাও করতে পারো। এদিকে করেছে এটা 4 নম্বরের সব প্রশ্নগুলো। আর 1 নম্বরের কোনো রাফ করে না, 1 নম্বরে ডাইরেক্ট কোয়েশ্চেনের উপরেই করেছি, যতটুকু রাফ দরকার কোনো অন্য জায়গায় করেছি, উত্তর লিখে দিয়েছি ডাইরেক্ট। এইটা এমসিকিউ করে ড্যাশ পূরণটা, এটা সত্য মিথ্যাগুলো পরপর করা আছে 1 2 3। এটা 3টা ভালো করে একটু স্কেচিং করে দিবে, পরে
পরীক্ষাতে কালো করে 1 2 3 যেমন খুব দেখায়, আর চারেরগুলোতে প্রপার একদম চারেরগুলো পরপর করবে। হ্যাঁ, তাহলে এইভাবে নাম্বারটা দিবে। ঠিক আছে, এ পাইছে 23, 36 23। দেখো কথা ভুলে গেছে, এই অঙ্কটা ভুলে গেছিল, ভেদমুখ সৃষ্টি 0 হয়তো 1 করে দিয়েছে। ঠিক আছে, আর এইটা ছানা পড়া লিখেছে, এই অঙ্কটা টাইম পাই নাই করছিল আর শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে একটু স্লো বটে, 40 মিনিট আমি খাতাটা নিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য টাইম পাইনি, ভবিষ্যতে টাইম পাবো তখন করবো। ঠিক আছে, তো এই খাতাটা দেখো, এটা 4 পেয়েছে, 3 4 মানে 13 পেয়ে গেছে, 2টা কাটা গেছে, এইখানে কাটা গেছে, একটু প্র্যাকটিস কম আছে, অঙ্ক আরও বেশি প্র্যাকটিস করতে হবে, ওই জন্য কাটা যাচ্ছে, একটু হড়বড়ি আছে। আর 16 পেয়েছে, এই যে 2 এটা কাটা গেছে, এই অঙ্কটা 27 উত্তর হতো। দেখো কি ভুলটা গেছে এখানে ভুলটা করেছে এখানে। তারপর এটা 2 এরকম প্রচুর প্র্যাকটিস করতে হবে, সবই 2 পেয়েছে, 16 পেয়ে গেছে, মানে আরও 2টা অঙ্ক পারে নাই, 4 নম্বরের থেকে 16 আর এমসিকিউতে 13, 29 পেয়েছে, 36-এর মধ্যে 29। এইটা মোটামুটি 36-36 তুলতে হবে, নাহলে নাম্বার কম পাওয়ার কোনো অবকাশই নেই। 36-36 তুললে 95-এর উপরে নম্বর উঠবে, আর 95 উঠলে ডবল উঠবে, তাহলে টোটাল নম্বরটা ভালো র্যাঙ্ক করে। অঙ্কতে 95-এর নিচে পাই না, আর দেখা 33 পেয়েছে 36-এ, এ 5 4, এটাতে 5 5 5 10 আর 14 পেয়েছে, আর এটাতে 19 পেয়েছে। 1 নম্বরটা লিখে এরকম জায়গায়, এখানে বুঝাচ্ছিল না, এইখানে ভালো করে বুঝাচ্ছিল না, বাইরের দুইগুলো সমান দিয়ে গেছে পেটে করেছি, একটু খাতাটা লেটে পেটে সাজানো কম, এটা আমি 2-এর জায়গায় 1 দিয়ে দিয়েছি। এই 2টা বুঝাচ্ছিল বাইরে, এই যে ব্যাসটার দৈর্ঘ্য বার করতে পড়েছিল, দুটো বৃত্তের কেন্দ্রের দৈর্ঘ্য দেওয়া ছিল। এর কত অঙ্কটা? এক্সাইয়ের অঙ্কটা, 4-এর এক্সাইয়ের অঙ্কটা পড়ো, ওই অঙ্কটা একটু ভুল গেছিলো, ওইটা একটু আমি 1 নম্বর কেটেছি, ওটা হাতে লেখা সচেতন হোক তাই 1 নম্বর কাটা আছে। অ্যাকচুয়াল পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুব জোর আছে, সাজানো গোছানো খাতা হবে। অ্যাকচুয়াল ভালো পরীক্ষা হতে গেলে এত কথা লাগবে না, এখানে শুরু হবে এখানে শেষ হয়ে যাবে, 10টা অঙ্ক এখানেই করা হয়ে যাবে, একদম ছোটো ছোটো স্কেলিং করলে খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে যদি শুরু করো তুমি খাতার এইখান থেকে, তাহলে এই পাতাতে শেষ হয়ে যাবে 2 নম্বরটা, মানে 36 নম্বরে একদম। এই 36 নম্বর এমসিকিউ পরীক্ষা আলাদাভাবে প্র্যাকটিস করো, প্রায় দিনই 36 নম্বর এমসিকিউ নিজের স্যারের কাছে পরীক্ষা দাও। এই ছোটো ছোটো মাইক্রো পরীক্ষার টাইমটা সেটিং হবে, আস্তে আস্তে এই পরীক্ষাটা যদি ঠিক হয়ে গেল, বড় প্রশ্ন তো 54 মিনিট হবে, টাইম যদি থেকে যায় 2 ঘন্টা 20 মিনিট। আর এই পরীক্ষার ব্রেনটা হ্যাং করে, এখানে যখন 2 নম্বর অনেকগুলো আটকে গেল, ব্রেনটা হ্যাং করে, তখন স্পিডে করতে মন যায়, তখন আর কোনো ছন্ন ছড়া হয়ে যায় পরীক্ষা। দেখবে তুমি 70 75 এমনি হয় মাঝে মাঝে, প্রতিকূল পরিস্থিতি থাকলে ওই 2 নম্বরের কোয়েশ্চেনগুলো খুব কেয়ার দাও। 2 নম্বরের কোয়েশ্চেন যেমন না আটকে, 2 নম্বরের কোয়েশ্চেন যদি ভালো হয়ে গেছে, তাহলে গোটা পরীক্ষাটা ভালো হবে তোমার। সাইকোলজির ব্যাপার থাকে, 2 নম্বরে 4টা অঙ্ক হলো না, তোমার মাথায় হ্যাং চেপে আছে, তখন ওইদিকে পাটিগণিত গেল, এক্সট্রা উপৈতে গেল, পরিমিতি গেল, ত্রিকোণমিতি যাবে, এমনি যাইতেই থাকবে তোমার, গোটা পরীক্ষাটা নোংরা হয়। আর মাথাটা জ্বালা করে পরীক্ষার সময় যখন এইগুলো হবে না, সেখানে 2 নম্বরে প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর টেস্ট প্যাডটা প্র্যাকটিস করো, তোমার কনফিডেন্স আসবে, তখন মনে হবে আমি সব অঙ্কই পারবো। ওকে, ভালো থাকো সবাই, প্র্যাকটিস করো, প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। এবিটি টেস্ট প্যাডটা, আর এবিটি টেস্ট প্যাডটা বলেছি, টেস্ট প্যাডের উপরেই রাফলি অঙ্ক করো। 40টা অঙ্ক পেজ আছে, 40টা অঙ্ক পেজকেই ফলো করো, সেখানে খাতায় সব সাজানো গোছানোর দরকার নেই, এরকমভাবে মাঝে মাঝে পরীক্ষা দিলে সাজাবে, কিন্তু মাঝে মাঝে তুমি রাফলি অঙ্ক করতে থাকো ঘরে। পাটিগণিতের এইটা আমি প্ল্যান করলে, এই অঙ্কটা আগের কথাও করেছি, তাহলে একটু বুঝে নিলে যে এইভাবে করবো, মনে মনে বুঝে নেবে যে এইভাবে শুরু করবো, এইভাবে শেষ করবো, হয়ে গেল, রাইট দিন দিলে। এই অঙ্কটা আমি এইভাবে এই 1/x-টাকে এদিকে নিয়ে আসবো, তারপরে সমাধান করে হয়ে গেল। সব কিছু করার দরকার নেই, তোমার করা আছে, কিন্তু রিকল করো ব্রেনটাকে প্রতিবার। এই এক্সট্রাটা একটু ছবি এঁকলে, এক্সট্রা উপর দেখলে, এই উপর এক্সট্রাটা এবিসিডি, এই দুটা ছবিটা আঁকলে, এক্সট্রাটা রাফি হয়ে গেল, ছেড়ে দিলে, এরকমভাবে প্র্যাকটিস করো, তাহলে 40টা পেজ হয়ে যাবে। কারণ ভৌতবিজ্ঞান প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা গ্রামার সবই তো প্র্যাকটিস করতে হবে, অত টাইম পাবে কোথায় তুমি? এইটা যদি এবার সাজগোজ করে লিখতে থাকো, অমনি হবে না। হ্যাঁ, পরীক্ষা যেদিন হবে, সারদের কাছে, নিজের সারদের কাছে পরীক্ষা দেবে, তখন তুমি সাজগোজ করো, সাজাও, একটা দুটো সেটা, বেশিরভাগ 10-12টা পেজ রাফলি করতে থাকো, ঝাড়ি দাও টেস্ট পেপারটা। আশা করি এবিডি টেস্ট পেপারটা তুমি 10 দিনের মধ্যে শেষ করে দাও, তারপরে তো ওইটা বেরিয়ে যাবে। আর সালের যে কোয়েশ্চেনটা করছো, ওই যে প্রিভিয়াস ইয়ারগুলো 17 সাল থেকে একদম 25 সাল অবধি, 24 সাল অবধি, 25 সালে তো করার দরকার নেই, এটা তো আগের বছর পড়েছে, এইগুলো তুমি যোগ দাও, তাহলে নাম্বার প্রচুর উঠে। সবাই ভালো থাকো, প্রচুর প্র্যাকটিস করো, বুদ্ধি করে পড়ো, বুদ্ধি করে, বোকামি করবে না, আর শোনার সময় একদম নষ্ট করবে না। ওকে, ভালো থাকো সবাই।